ভাই এই জায়গায় নতুন আসছি তো ভাই, হারায় গেছি ভাই, জঙ্গল থেকে বাড়িতে পারতেছি না ভাই। বন্ধুর বাজার রাস্তাটা কোন দিকে? বন্দর বাজার রাস্তায় যাবেন, মানে আপনি এইখান থেকে বন্দর বাজার রাস্তায় যাবেন, যাবেন সোজা সোজা গিয়ে পরে ডাইনে গিয়ে দেখবেন একটা পিলার আছে, পিলারের সামনে দিয়ে যখন আসবেন শালার বাড়ি থেকে 300 ফিট দূরে আইসা বিড়ি খাই, তারপরেও ফ্যামিলি যায় না যায় কেমনে, তাও আবার প্রুফ শুদ্ধা। আর কি এক বিপদে পড়লাম। হ্যালো আম্মা, ওরে শালা, তো আসলে কেমনে যায় না যায় এটা তো বুঝি না। দেখ মইরা গেছি, মরবা না, একসাথে 3টা প্লেয়ার নাম 2টা প্লেয়ার মইলা গেলা। এই সব ফ্রি ফায়ার না খেলে যা লুডো খেলো। ছয় ভাই পিকের করে রিভাইভ দিস না, 4টা প্লেয়ার আছে। পিকের করে রিভাইভ দিব। আমার হাতে কি দেখছ? ড্রাগনে ক্যারি এমপি, সামনে যদি 4 জন থাকে না 1 ভার্সেস 4 করব। ইজি গেম, ইজি গেম, ইজি গেম। আই এম দ্য কুইক ম্যান। ওই দে গুলাল ভাই আটকে রাখছে একটা প্লেয়ার, মানে টিপস এন্ড টিপস কাটাইতেছে। ওটা না ভাঙ্গে আমার আগে রিভাইভটা দিয়া দে। ওরে আমি মারমু, তুই পারলে কিছু কইরা নি যা। অস্কার মারলাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাল লাল লাল। ও বন্ধু আঙ্গুলাতি, ও কাকো ভিক্ষা দেন তো। এই গোটটা একটা দিন এসে ভিক্ষা পায় না শালা। নতুন বিয়া করলে পোলা বানায় একটা ঝামেলা, দরজা খুলতে যায় না। ও ও কাকু, ও মুরগির কুটি স্যামসাং দয়ালের নামে বড় জাহালা রে, আমার গনিশার নামে বড় জাহালা রে, মালা রাখবো না, মালা রাখবো না। ও কাকু, কাকু ভিক্ষা দেন। ও কাকু মাইরে না সাসা গো সাসা। ও কাকু দরজা খুলেন, ভিক্ষা দেন। আল্লাহ, নতুন বিয়া করলে পোলাপান দরজা খুলতে চায় না, এটা তো স্বাভাবিক। ও কাকু, এই সইসু তো আগা মাথা বাঙ্গারি চুরা বিক্রি। বাঙ্গারি কইরে? আরে বাঙ্গারি রাখা তো ভিক্ষা দে। এই মিয়া পাগল নাকি? এই কোন স্টাইলে ভিক্ষা চাওয়া? কোয়ালিটি না কোয়ান্টিটি বাবা দিলাম। সুজা আঙ্গুলে গিয়ে উঠে না তো, তাই আঙ্গুলটা একটু বাঁকা করলাম। রাকিব ঝুঁকা জ্ঞানে সাল। এই লন মিয়া, হয় নাই, প্রথমত এই চাউলের কোয়ান্টিটিটা কম আছে। মানে আপনি তো ইংলিশ বুঝবেন না, বাংলায় বুঝে বলি। এই চাউলের পরিমাণটা কম। 2 নম্বরে এই চাউলে কিন্তু ফাইবার নাই। 3 নম্বরে ডোপামিন তো নাই। আর এটা কি চাউল? সরকারি চাউল মনে হইতেছে। আসলে বাসমতি চাউল ছাড়া ভিক্ষা নেই না। সরি বলে দুঃখিত বলবেন না। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে আমার মনের গড়ে। কি হইছে? আলো চুইয়া চুইয়া। আজকে 22 বছর পরে আমার একটা স্বপ্ন পূরণ হইব। চাকরি পাইছিস না, চাকরি কি, বালের চাকরি দিয়ে ভাইবা থাকলে হইব? এর থেকে বড় কিছু পাইতেছি মামা। মানে স্বপ্নটা পূরণ হইব, যার জন্য 25টা বছর অপেক্ষা করছি। আজকে সে আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে ফ্লার্ট করে, প্রেমে পড়ছো। বারণ কে বলছে? বলেন না ভালোবাসা ক্ষতিকর, আমি বলবো ওই ক্ষতিটা আমার বুকে চেপে ধর। 25টা বছর যার জন্য অপেক্ষা করছি না, তাকে যে পায়া যাবে তো সকাল। মানে যার মোবাইলে ফোন দেই, কালকে তোরে ফোন দিলাম মায়াটা ধরলো, আমার ফোন দিল, আব্বারে ফোন দিলাম সেদিন মায়াটা ধরলো, আম্মারে ফোন দিই মায়াটা ধরে, বন্ধু বান্ধবের ফোন দিই মায়াটা ধরে। আরে কোন মাই? ভালোবাসিস কই আপনি এটা? মা তুই তো আমার একটা সময় জানাস, একা কোনদিন কোনো মায়ের সাথে কথা বলছি? আর বলবো না। কল দেবে, ঠিক আছে, আমার একটু ধরে রাখিস, কন্ট্রোল করিস। আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। আচ্ছা রাকিব, এই যে তুই গরিব না, এই গরিব হওয়ার পিছনে কারো হাত নেই, একমাত্র তোরই হাত। হ্যাঁ, গরিব দেখে তো অসম্মান করলি না, ভালোবাসার দুশ্মন তুই। কি করলি তুই? আরে সুমন, তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কটা তো আমার দেখা দেখি লেখছো, সব কটাই। আমি স্যারে আমারে বলছে রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফ্যাস হই আর আমার বন্ধু ফেল হবে, এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লাগা দিব, এই জন্য তোদেরকে দেখালাম। তুই কত পাইছ? 33 টাকা পাস হইলো। হ্যাঁ, এটা কোনো 5 নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া, আমারে মার। তুই কত পাইছ? শোনা গো, আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো, বের করে কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি, হাই রে হাই, কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5তলা বিল্ডিং, আর তুমি অভাব করছো করে? সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো, তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো, রাতের অন্ধকার, কারেন্ট নাই, দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি দাঁড়াতে পড়ছি। কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল, কিন্তু পইরা গেছি রবীন্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। ছি, আজকে আমার
একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছিস তাহলে তোরা কি করলি? 33 পাস হলো, এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ, এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সবকিছু দেখাইলাম, সবকিছু দেখাইলাম। সবাই বলতেছে রাকিব তোর বন্ধু কত পাইছে। 33 আমি কেমনে কমবো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে ভাই ভাই আপনি বাইকা পড়েন না ভাই। ভাই আপনি মনে হয় অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে জানেন। আমি তার কিছু পড়ুয়া করে নাই যে তোরা দেখ, তোরা ফাঁস কর। ও ভাই তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই। আপনি মনে হয় অনেক- 33 এর একটা কম পাইলে 32 এ আসলে শেষ ও fail ভাই হয়ে যেত। ভাই, আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই আপনি কত পাইছেন? এটা আমি 34 পাইছি ভাই। এ